প্রিয় শিক্ষার্থী, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। শুরু করছি স্কলারশিপ এক্সাম NMMSE অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন, কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আর কিছু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লাস 8-এর আজকে লেকচার নাম্বার হচ্ছে 31। শুরু করছি প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট। ঠিক আছে, প্রত্যেকে রেডি হয়ে যাও, প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, ওকে, তো চলো তাহলে শুরু করি। আজকে প্রথম অঙ্ক বলেছে, কোশ্চেন নাম্বার 1 বলেছে 3:4 সমাধান বলেছে 15 প্লাস কে হলে বলেছে কে কত হবে। অপশানগুলো হচ্ছে একটা 5, বি নাম্বার বলেছে 4, সি নাম্বার বলেছে 3। ঠিক আছে, সলিউশন করি তাহলে। দেখো ইস্টু থাকলে বাই আঁকলে লিখতে পারি 3:4 সমাধান 15 বলেছে 15 প্লাস কে, তাহলে ইস্টু থাকলে বাই আঁকলে লিখতে পারি, তাহলে 3/4 সমাধান কি বলতে পারি 15 বাই কি বলতে পারি, তাহলে 15 প্লাস কি, তাহলে বলো 15 প্লাস কে। কোনাকুনি গুণ করতে পারি, 3 পূর্ণ কত, তাহলে 45, 3 ইন্টু কে মানে কি প্লাস 3 কে, 4 পূর্ণ কত, তাহলে 60। কাজ করতে পারি কি 45টা প্লাস ওদিকে মাইনাস হবে, তাহলে 3 কে সমাধান কি বলতে পারি, তাহলে 60 মাইনাস কি, তাহলে 45। ঠিক আছে, তাহলে কি হবে বলো তো, 3 কে সমাধান কত হবে, 60 থেকে 45 বাদ দিলে 15, তাহলে কে সমাধান কত হবে বলো, 3টা গুণ অবস্থায় এদেরকে ভাগ হবে, তাহলে 15 বাই কত হবে, 15/3, তাহলে 3 5-এ কি, তাহলে 15, তাহলে কে সমাধান কত হয় বলো, কে সমাধান 5। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো, তাহলে এই নম্বর অপশন কারেক্ট। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 2 বলেছে যে a² -4a প্লাস 1 সমান 0 হলে বলেছে a² প্লাস 1/a² প্লাস 3a মাইনাস 3/a কত হবে। ঠিক আছে, সলিউশন, তাহলে a² -4a প্লাস 1 সমান 0, তাহলে a² -4a প্লাস 1 সমান 0, তাহলে বলো তো এখান থেকে আমার কি নিয়ে আসতে হবে, এখানে দেখো 3 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে বলতো, a -1/a, আর এখানে a² প্লাস b² সূত্র ছিল, a² প্লাস b² সূত্র কি ছিল, a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab ছিল না, a² প্লাস b² সূত্র কি ছিল বলো তো, a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab একটা, আর একটা কি ছিল বলো তো, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কি প্লাস 2ab। ঠিক আছে, তো প্রত্যেক ক্ষেত্রে আমরা এ দিয়ে ভাগ করে পাই, তো a² -4a প্লাস 1/a সমান 0/a, তাহলে ভালো তো ভাগ করতে পারি, তাহলে a² -4a/a প্লাস 1/a, আর 0কে যাই দিয়ে ভাগ করে কত হবে 0, তো দেখো তো ওপরে a² নিচে মানে কত a মাইনাস a কেটে যাচ্ছে, তাহলে -4 প্লাস কত 1/a সমান কত 0, তাহলে পড়ে থাকবে কি বলতো a প্লাস 1/a সমান কত হয় -4টা ওদিকে লিখি +4। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই। এবার মেন কাজ হচ্ছে কি বলতো, a² প্লাস 1/a², তাহলে a² কোশ্চেনটা তার উপরে কিউব বলেছিল, সরি a² প্লাস 1/a² প্লাস 3 কমন নিতে পারি, 3 কমন নিলে কি পড়ে থাকবে a মাইনাস কি 1/a। ঠিক আছে, তার উপরে কি কিউব বলেছে, সূত্রটি বলো, a² প্লাস b² সূত্র বলো, যেহেতু প্লাসের মান দেওয়া আছে মানে প্লাস সূত্র, যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে কি করতাম, মাইনাস সূত্র অ্যাপ্লাই করতাম, মাইনাস মানে এটা অ্যাপ্লাই করতাম, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে কাজ হচ্ছে কি বলতো, a প্লাস বি প্লাস 1/a তার কি হোল স্কোয়ার -2 ইন্টু a ইন্টু কত 1/a। ঠিক আছে, প্লাস একটু মিস্টেক করেছি এখানে, কি হতো কোশ্চেনটা একটু এখানে মিস্টেক হয়েছে, প্লাস এখানে একটু মিস্টেক প্লাস। ঠিক আছে, তাহলে a প্লাস 1/a তার হোল স্কোয়ার -2ab প্লাস 3 ইন্টু কত, তাহলে বলো তো 3 ইন্টু a প্লাস 1/a, a প্লাস 1/a তার কি
কিউব। তাহলে এ প্লাস 1 এর মান কত 4, তাহলে কত হয় বলো তো 4 স্কোয়ার মাইনাস 2, এ কেটে যাচ্ছে, প্লাস 3 ইন্টু কত হবে তাহলে বলো তো এ প্লাস 1 মানে কত 4, বুঝতে পেরেছি আমার কথা। 4 4 কত 16, 16 মাইনাস কত 2 প্লাস কত বলো 3 4 কত 12, তার কি কিউব। 16 12 কত বলো 16 আর 12 কত 6 7 8 2, তো বলো 26, 28 থেকে 2 বাদ দিলে কত হবে তাহলে 26, তাহলে 26 কিউব চেয়েছে। 26 কিউব মানে 25 কিউব হচ্ছে 15,625, তো 26 কে 26 গুণ করতে হবে 600, কত হবে 76 স্কোয়ার জানি, তার সাথে 26 গুণ, তাহলে কত হবে 6 6 36 6, হাত তাহলে কত 3, 6 7 42 43 44 45, 45 5, 7 তাহলে কত বলো তো 4, 6 6 36 4 40, 6 দিয়ে 12 2, হাত তাহলে 1, 7 দিয়ে 14, হাতে 15 5, হাত তাহলে কত 1, 6 দিয়ে 12, হাতের 1 কত 13, ঠিক আছে 6 7 5 17,576, তাহলে 17,500 কত 76, ব্যাস পেয়ে গেলাম অ্যান্সারটি। আমরা জানি এটা 25 কিউব, ঠিক আছে 15,625, আমরা কিন্তু 25 পর্যন্ত মুখস্থ করিয়েছি, তোমাদের লিখিয়েছি কিন্তু দেখো তোমাদের প্রিভিয়াস ভিডিওতে, ঠিক আছে। তাহলে 26 কিউব কত পেলাম 17,576, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে কোশ্চেনটি, বলেছে x সমান 2t, x সমান বলেছে 2t, y সমান বলেছে 3t/5 মাইনাস কি 1 হলে বলেছে t এর কোন মানের জন্য বলেছে x সমান 5 হয়, x সমান কত হবে 5 হয়, ঠিক আছে। সলিউশন x সমান 2t বলেছে, y সমান 3t/5 মাইনাস 1 হলে t এর কোন মানের জন্য x সমান 5 হবে, x সমান 5y হবে, তার মানে x এর মান দেওয়া আছে, y এর মানও দেওয়া আছে, বসিয়ে দেবো, এখান থেকে t এর মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেওয়া আছে কি বলতো x সমান কত 2t দেওয়া আছে না, তাহলে x এর মান কি বলতো x এর মান 2t, মানে x সমান 5y দেওয়া আছে, সরি x সমান কি দেওয়া আছে বলতো 5y, তাহলে x সমান 2t আর 5y এর মান কি বলো 3t/5 মাইনাস কি 1, ঠিক আছে। তাহলে 2t রেখে দিলাম, তাহলে 5 লসাও কত হবে 5, তাহলে 3t 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 3t মানে 3t, 5 ইন্টু 1 মানে কত 5, ঠিক আছে 5 5 কেটে যাবে, তাহলে পরে থাকবে কি বলতো 2t বাই নিচে কিছু না মানে কি আছে 1 আছে, তাহলে 2t সমান কি তাহলে 3t মাইনাস 5। এবার দেখো প্লাস 3t, এই সাইডে জানো প্লাসটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে 2t মাইনাস 3t সমান কত হয় বলতো মাইনাস 5, 3t থেকে 2t বাদ দিলে কত হবে t হবে, তাহলে মাইনাস t সমান কত হয় মাইনাস 5, মাইনাস মাইনাস কাটে যাবে, তাহলে t এর মান কত বলতো 5, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো, আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী নেক্সট অঙ্ক চলে যাই। নেক্সট 4 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে a প্লাস 1/a সমান 1 হলে বলেছে a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a স্কোয়ার প্লাস a প্লাস 1, এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে কীভাবে করবা, গুরুত্বপূর্ণ অঙ্ক। সলিউশন অপশানগুলো হচ্ছে 0, বি নম্বর হচ্ছে 3, সি নম্বর হচ্ছে 5, ঠিক আছে। তাহলে a প্লাস 1/a সমান 1 বলেছে, তাহলে a প্লাস 1/a সমান 1, লসাও কত হয় বলো তো a ইন্টু a মানে কত হবে a স্কোয়ার, প্লাস a কে a দিয়ে ভাগ করে 1, 1 এর সাথে 1 মানে 1 সমান কত হবে 1, তাহলে a স্কোয়ার প্লাস 1 সমান কত হবে গুণ করো, তাহলে a স্কোয়ার প্লাস 1 সমান a, দেখো তো সাজিয়ে লিখতে পারি এটাকে, a স্কোয়ার প্লাস 1টাকে আগে রাখলাম মাইনাস এটাকে পরে রাখলাম, আবার একই রকম a স্কোয়ার প্লাস 1টাকে আগে রাখছি প্লাস এটাকে পরে রাখছি, তাহলে a স্কোয়ার প্লাস 1 এর মান দেওয়া আছে কত আছে a, তাহলে a মাইনাস a নিচে কত হবে তাহলে a প্লাস কত a, তাহলে a থেকে a বাদ দিলে কত 0 বাই কত হবে 2a মানে কত হবে 0 সাথে যাই ভাগ করো 0, ব্যাস এই নাম্বার অপশন 0। সবাই বুঝতে পেরেছো।
ঠিক আছে? তোমাদের একটাই কাজ, কিছু ইম্পর্টেন্ট নোটস লেখায় যাচ্ছে ক্লাস সমাপ্ত করবো। ঠিক আছে, পরবর্তী নেক্সট পেজে তোমাদের একটাই কাজ, ইম্পর্টেন্ট নোটস মুখস্থ করবে বাড়িতে, কাজে লাগবে খুব, একদম কাজে লাগবে। একের পাওয়ার যাই দাও 1 টু দি পাওয়ার 1 মানে কত হবে 1, একের পাওয়ার যাই দাও 1 টু দি পাওয়ার কত হবে বলো, স্কোয়ার কত হবে, একের স্কোয়ার একই হবে, একই রকম 1 এর কিউব কত হয় বলো তো 1, একের 1 টু দি পাওয়ার 4 কত হবে 1, 1 টু দি পাওয়ার 5 কত হয় বলো, 1 টু দি পাওয়ার 5 মানে কত 1। ঠিক আছে, একই রকম 2 টু দি পাওয়ার 1 কত হবে বলো, 2 এর পাওয়ার 1 মানে কত 2, 2 স্কোয়ার মানে কত হবে 4, 2 কিউব কত হবে, কাজে লাগবে কত 8, 2 টু দি পাওয়ার 4 আর দিয়ে কত বলো 16, 2 5 কত হয় বলো 32, মুখস্থ করবে সবাই। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 1 কত হবে বলো, 3 পাওয়ার 1 মানে 3, 3 স্কোয়ার কত হবে, 3 স্কোয়ার 3 3 কত 9, 3 কিউব কত হবে 27, 3 টু দি পাওয়ার 4 কত হবে 27 3 কত 81, 3 টু দি পাওয়ার 5 কত হবে 5 মানে কত 81 কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 1 কে 3 3 8 24 মানে 200 কত 43। ঠিক আছে, 3 করলাম, 4 এর পাওয়ার 1 মানে কত হবে 4, 4 4 এর স্কোয়ার কত হয় বলো, 4 4 কত 16, 4 কিউব কত হয় বলো, 4 কিউব 4 কিউব 64 64, একই রকম 4 টু দি পাওয়ার 4 কত হবে, 64 কে 4 দিয়ে গুণ করলে কত হবে 256 হবে না, দেখো তো 4 4 16 6 হাত থাকলে কত 1, 4 6 24 হাতে 25। ঠিক আছে, 4 টু দি পাওয়ার 5 কত হবে, অবশ্যই 1000 কত হবে 24, 256কে যে 256কে আমি 4 দিয়ে গুণ করতে কত হয় বলো তো, 4 6 24 4 হাত থাকলে কত 2, 4 5 20 22, 4 2 8 10। ঠিক আছে, একই রকম তোমাদের মুখস্থ করতে হবে 5, 5 এর পর 1 মানে 5, 5 স্কোয়ার কত হবে 5 এ 5 এ 25, 5 কিউব কত হবে 125, মুখস্থ আছে না সবার। 5 টু দি পাওয়ার 4 125 কে 4 দিয়ে গুণ করলে কত হবে 625, 5 টু দি পাওয়ার 5 625 কে যদি আমি 5 দিয়ে গুণ করি 3125 হবে, 3125 দেখো গুণ করো, 5 5 25 5 হাত থাকলে কত 2, 5 দিয়ে 10 হাতের 2 12, 5 6 30 হাতের কত 31, পেলাম না? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট নোটস লিখালাম, এর পরবর্তী আবার ইম্পর্টেন্ট নোটস লেখাবে, এখানে 1 থেকে 5 লিখালাম, পরবর্তী নেক্সট কিছু গুরুত্বপূর্ণ নোটস লেখাবো, শুধু ওয়েট করো এবং বাড়িতে পড়াশোনা করো সুন্দর করে। ঠিক আছে, একটাই কাজ যেগুলো দিচ্ছি সুন্দরভাবে কাজটা করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। ভালো করে পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।